সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। কখনো ভেবেছেন একজন মানুষ শুধু তার সুন্দর মুখের জন্য নয়, তার প্রতিভা, পরিশ্রম আর মানবিকতার জন্য বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে? আজ আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যাকে সবাই ভালোবেসে ডাকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একজন অনুভূতি, একজন অনুপ্রেরণা, একজন আইকন। বিটিএসের সবচেয়ে বড় সদস্য, যিনি তার কণ্ঠ, হাসি এবং ব্যক্তিত্ব দিয়ে লক্ষ লক্ষ আর্মির হৃদয় জয় করেছেন। তিনি হলেন কিম সেওক জিন, আমাদের প্রিয় জিন। চলুন তার জীবনের অজানা গল্প, সংগ্রাম আর সাফল্যের পথটা আজ একসাথে জানি। কিম সেওক জিন জন্মগ্রহণ করেন 4 ডিসেম্বর 1992 সালে দক্ষিণ কোরিয়ার গোয়াচিয়ন শহরে। পরে তিনি বড় হন হ্যাংয়াং এ। তার পরিবার ছিল খুবই সাধারণ, একজন বড় ভাই এবং বাবা মা নিয়ে ছোট্ট পরিবার। শৈশব থেকে জিন খুব হাসি খুশি এবং আত্মবিশ্বাসী ছিলেন। তবে ছোটবেলায় তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার, গায়ক নন। জিন পড়াশোনা করেছেন কনকুক ইউনিভার্সিটি এর ফিল্ম স্টাডিজ বিভাগে। অভিনয়ের প্রতি তার আগ্রহই তাকে এই পথে নিয়ে যায়। পরে তিনি হ্যাংওয়াং সাইবার ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করেন। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় জিনকে দেখে একজন স্কাউট অফার দেন। তিনি যোগ দেন বিগ হিট এন্টারটেনমেন্টে। মজার ব্যাপার হলো, জিন প্রথমে গান বা নাচ কিছুই জানতেন না, কিন্তু তার পরিশ্রম, ডেডিকেশন আর ইচ্ছাশক্তি তাকে বানিয়ে তোলে আজকের জিন। 2013 সালে জিন ডেবিউ করেন বিটিএস এর সদস্য হিসাবে। তাদের প্রথম অ্যালবাম ছিল টু কুল ফর স্কুল। শুরুটা সহজ ছিল না, কম জনপ্রিয়তা, কম বাজেট আর অনেক সংগ্রাম, কিন্তু জিন কখনো হাল ছাড়েনি। জিন নিজেই নিজের জন্য একটি টাইটেল তৈরি করেন, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। প্রথমে এটি ছিল মজার ছলে বলা একটি কথা, কিন্তু আজ এটি হয়ে গেছে তার পরিচয়ের অংশ। তার আত্মবিশ্বাস, স্টাইল এবং ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে তিনি সত্যিই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। জিনের কণ্ঠ খুবই আবেগপূর্ণ। তার কিছু জনপ্রিয় সোলো গান হলো এপিফ্যানি, অ্যাওয়েক, মুন, দ্য অ্যাস্ট্রোনট। বিশেষ করে এপিফ্যানি গানটি আত্মভালোবাসার বার্তা দেয়, যা ভক্তদের গভীরভাবে ছুঁয়ে গেছে। জিন শুধু সিরিয়াস শিল্পী নন, তিনি বিটিএস এর মুড মেকার। সবসময় মজার কথা বলেন, সদস্যদের হাসান, নিজের উপর যোগ করেন। এই কারণেই সবাই তাকে ভালোবাসে। জিন খাবার খুব ভালোবাসে। তিনি ইট জেন নামেও লাইভ স্ট্রিম করতেন, যেখানে তিনি খেতে খেতে ভক্তদের সাথে কথা বলতেন। 2022 সালে জিন দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেন। তিনি দায়িত্বশীলতার সাথে দেশের জন্য কাজ করেন, যা তার প্রতি মানুষের সম্মান আরও বাড়িয়ে দেয়। তার সাফল্য এবং অর্জন হলো বিশ্বজুড়ে কোটি ভক্ত, বিলবোর্ড চার্টে সফলতা, অসংখ্য পুরস্কার। জিন শুধু বিটিএস এর অংশ নন, তিনি নিজেও একটি ব্র্যান্ড। জিন নিয়মিত দান করেন এবং সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন। তিনি আমাদের শেখান, নিজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো, নিজের মতো থাকো। কিম সেওক জিন একজন সাধারণ ছেলে থেকে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার গল্প। তিনি প্রমাণ করেছেন, ট্যালেন্টের সাথে পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়। আর হ্যাঁ, তিনি শুধু ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামই নন, তিনি ওয়ার্ল্ড ওয়াইড ইন্সপিরেশন। আচ্ছা, এবার আপনারা বলুন তো, বিটিএস এর কোন মেম্বারকে আপনার সব থেকে বেশি ভালো লাগে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।